জাদু করেছো রে মন জীবনী, জাদু করেছো রে মন জীবনী। আনান, আমাদের আবার দেখা হবে তো? এত শঙ্কা কেন মাধবী? হাতটা দাও। বুঝতে পারছো আমার হৃদয়ের স্পন্দন? এখন থেকে তুমিই তো আমার স্বপ্ন, চিরদিন তুমি আমারই মাধবী। স্বপ্ন হয়ে থাকতে পারবো তো? কেন পারবে না? কঙ্কাল গল্পে তোমার চাহনিতে সেদিন আমি তোমাতেই হারিয়েছিলাম। দুলাভাইয়ের সামনে নিজ হাতে তোমাকে টিপ পরিয়ে দিয়ে বরণ করে নিয়েছি। আর কি চাই বলো? আচ্ছা আনান, তুমি কি দেশে ইঞ্জিনিয়ারিং করবে নাকি বিদেশে? অক্সফোর্ডেই করব বলে ঠিক করেছি, তবে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং শেষ করতে ৫-৬ বছর লেগে যাবে। তোমার কাছে না থাকলে ততদিন কি আমার কথা তোমার মনে থাকবে? তখন তো... আরে আর বলতে হবে না, বুঝেছি তুমি কি বলতে চাও। কোনো শঙ্কা করবে না, তুমি এখন আমার স্বপ্ন। আমার রেজাল্ট ভালো হলে আমি কি অক্সফোর্ডে যেতে পারবো? তোমার রেজাল্ট ভালো হলে তুমি অক্সফোর্ডে না হলেও অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোনো অসুবিধা হবে না। স্কলারশিপ না পেলেও অসুবিধা নেই, আমি ভালো স্কলারশিপ পেলে সেটাই দুজনে ভাগ করে নিব। তবে অক্সফোর্ডে যেতে হলে তোমাকে অনার্সে অনেক ভালো করতে হবে, মনে রেখো। আনান, আমি এ ব্যাপারে অনেক চিন্তা করেছি। এবার যেতে না পারলেও অনার্সে ভালো করলে অক্সফোর্ডে বা তোমার কাছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করবে তো? আরে এত চিন্তা করছো কেন? তোমাকে ছাড়া আমিও যে ঠিক থাকতে পারবো না। কিভাবে তোমাকে অক্সফোর্ডে নিতে হয় সে চিন্তা তো আমারই। ভাবি, আনান তো আমাদের বাড়িতে কখনো আসেনি, আরও আসতেও লজ্জা পায়। তাই তুমি আমাকে একটু বোঝাবে, অন্তত কৃতজ্ঞতাটা যেন জানায়। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আনানকে লিভিং রুমে নিয়ে বসাও। আনান, আসো। আনান, এখানে বসো। কি হলো আনান, বসো না। আমার কুড়িয়ে পাওয়া সেই শশীশেখর রূপী আনানকে আমি আজীবন আঁকড়ে রাখব, এটাই আমার প্রতিজ্ঞা। তাই তোমার সন্দেহ আর কনফিউশন দূর করার জন্য
আমি তোমাকে এখনই একটা কমিটমেন্ট ব্যান্ড দিতে চাই। ডান হাতটা দিবে? এটা আমার আজীবনের কমিটমেন্ট। মাধবী, আবারও বলছি, চিন্তা করে দেখেছ তো? এটা কিন্তু হাসি খেলার বিষয় নয়, এটা কিন্তু অনেক কঠিন সিদ্ধান্ত। এর মানে বুঝেছ? কথা তো দিলামই, এবং সবকিছু বুঝেই করেছি। এটা আমার ইররিকভারেবল কমিটমেন্ট, বুঝলে? মাধবী, আমাকে তো এ ব্যাপারে কিছুই জানাওনি। আমি তাহলে তোমাকে কি দিয়ে বরণ করব? তোমাকে জানাবো কেন? এটা তো শুধু আমার মনের আকাঙ্ক্ষা। তুমি তো সবকিছুই দিয়েছ তোমার সন্দেহ দূর করতে। এটা আমার ইররিকভারেবল কমিটমেন্ট। ভাবি তোমার জন্যও একটা ম্যাগনেটিক কমিটমেন্ট ব্যান্ড বানিয়ে রেখেছে। এই নাও, আমার বাঁ হাতে পরিয়ে দাও। আই লাভ ইউ মাধবী, ফ্রম মাই হার্ট। যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার অন্তর সব সময় শুধু তোমার জন্য। এগুলো উভয়ের অনুমতি ছাড়া কখনো খোলা যাবে না, কিন্তু মনে থাকবে তো, এগুলো ম্যাগনেটিক্যালি বন্ডেড। তোমার ডান হাত আমার বাঁ হাতের সাথে টাচ করো। আরে, এত আকর্ষণ! লেগে গেল যে। মাধবী, শেষ পর্যন্ত সিদ্ধান্ত ঠিক থাকবে তো? আমাকে যেন শেষ পর্যন্ত দেবদাসের মতো তোমার স্বামীর বাড়ির সামনে গিয়ে মরতে না হয়। অশুভ কথা বলবে না তো। বলেছি তো, এটা আজীবনের কমিটমেন্ট। তোমার প্রতি আমার এমনিতেই আস্থা আছে, তবু এটা কেন করেছি জানো? আমরা কিন্তু এখন ম্যাগনেটিক্যালি বন্ডেড। আমি তোমার সবকিছুই টের পাবো, যেখানেই থাকো। আজীবনের জন্য তো বাঁধলে, কিন্তু আমাদের তো এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কোনো কারণের বিচ্যুতি ঘটলে রক্তক্ষরণে বেঁচে থাকতে পারবো কি না জানি না, সেইটুকু মনে থাকে যেন। আনান, কথা তো দিয়েছি, আমি বেঁচে থাকতে এর কোনো বিচ্যুতি হবে না, যত ঝড় ঝাপটাই আসুক না কেন। মাধবী, আজ যা হলো এটা কিন্তু কাউকে বলার সময় এখনো আমাদের হয়নি। আমরা দুজনেই ছাত্রছাত্রী, কিন্তু বাস্তবতা বলে তোমাকেই এর জন্য বেশি বিপদের সম্মুখীন হতে হবে। ভাবি শেষ পর্যন্ত তোমার বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। আর মাধবী, পরীক্ষার মধ্যে আর আসতে পারবো না, পরীক্ষার পরে দেখা হবে। আর যেভাবে বলেছি মনোযোগ সহকারে পড়বে, চিন্তা করে প্রশ্নের উত্তর দিবে। ওকে মাই ডিয়ার, আজ তাহলে উঠি। মাধবী, এদিকে আসো, আমার সামনে এসে বসো। তুমি বড় বেশি বেয়ারা হয়ে গেছো, মা বাবার কথাকে তোয়াক্কাও করো না। সন্ধ্যা পর্যন্ত সবিতাদের বাড়িতে কি করেছো? লাঞ্চ টাইমে একবার হলেও তো হাসানকে এসে বলে যেতে পারতে। হাসান অনেক দুঃখ নিয়ে বিকেলেই চলে গেছে। আম্মা, আমাকে অযথা বকা দিচ্ছেন। এই দেখেন, সারাদিনে কত লেকচার্স নোট করে এনেছি,
আজমল স্যার বিষয়টি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে বাসায় একবার এই নোটটি দেখলে আর ভোলা যাবে না। না বুঝে আগের মতো মুখস্থ করলে কি ভালো রেজাল্ট করতে পারবো আম্মা? হাসান ভাইয়ের সঙ্গে তো পরেও দেখা করতে পারবো, বুঝতে চেষ্টা করেন আম্মা। আমি ভাইজানের ভাবির কাছে অনেক ছোট হয়ে গেলাম। আমি মামাকে বিষয়টি বুঝিয়ে বলবো আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। হাসান ভাইকেও ফোন করে ক্ষমা চেয়ে নিব। এবার একটু হাসবেন না, দোয়া করে দেন যেন আপনার মাধবী এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করতে পারে। কথা দিচ্ছি আম্মা, আপনার এ দুঃখ সেরে যাবে আম্মা। দেখবেন আপনার মুখ আমি উজ্জ্বল করবই। আল্লাহ তার মনের ইচ্ছে পূরণ করুক মা। তোকে দোয়া করব না তো কাকে দোয়া করব? আমার একমাত্র লক্ষ্মী মেয়ে। নূরজাহান, নূরজাহান, আরে তোমার মেয়ে তো এবারের পরীক্ষায় বাজি মাত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাইজানও রেজাল্ট শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এক কাজ করো, ভাইজানকে একটা ফোন লাগাও। এই নাও রিং হচ্ছে। সালাম আলাইকুম ভাইয়া, আমি মোতাহার। কেমন আছিস মোতাহার? ভাইয়া, আমার মাধবী তো এবার গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। আমরা কল্পনাও করতে পারিনি ও এত ভালো করবে। চমৎকার। আমি তো এই চেয়েছিলাম, ওকে আমি উৎসাহ দিতে ও অভিনন্দন জানাতে 2-1 দিনের মধ্যেই বাড়িতে আসবো। তুই একটা অনুষ্ঠানের ব্যবস্থা কর তাড়াতাড়ি। অনুষ্ঠানের কি প্রয়োজন ভাইজান? আপনি আর আপা দুজনে ফোনে দোয়া করে দিবেন। আরে শোন, রশিদ খান গত 1 বছর যাবত আমার মাথা খেয়ে ফেললো। মাধবীকে ওদের খুবই পছন্দ, তার ছেলে সাকিবের জন্য। মাধবীকে দেখতে এসে পছন্দ হলে বিয়ে অথবা এনগেজমেন্ট করে যেতে চায়। আমার কোনো দ্বিমত নেই, ধনী ব্যবসায়িক পরিবার। কি বলিস ভাইজান, এই বিষয় তো আমরা এখনো ভাবি নাই। তাছাড়া মাধবী কি বলে জেনে নিতে হবে না? এত ভালো পরিবার, ভালো ছেলে, এই সুযোগ আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। মাধবী তো মেয়ে, এমন পরিবারে বিয়ে হলেই মেয়েরা খুশি। দ্বিমত করিস না। ঠিক আছে ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন। ভাইয়া কি বলল? রশিদ খানের পরিবার সহ আসবে মাধবীকে অভিনন্দন জানাতে। ভালো করে অনুষ্ঠান করার ব্যবস্থা করতে বলল। সাথে বড় আপাও আসবে। এত জাঁকজমকের কি প্রয়োজন? সাথে আবার রশিদ খান মানে কি? রশিদ খানের পরিবারের সবাই মাধবীকে খুবই পছন্দ করে। ভাইয়া তাদের কথা দিয়েছেন। শুনলেই তো, ওরা খুব ধনী ব্যবসায়ী। আমি আমার মেয়েকে এখন বিয়ে দিতে চাই না। আরে এখনই কেন বিয়ে হবে? ওরা দেখতে আসবে, পছন্দ হলে এঙ্গেজমেন্ট হবে। মাধবী চাইলে লন্ডনে গিয়েও লেখাপড়া করতে পারবে। ক্ষতি কি? আসে আসুক। তবুও ভয় হচ্ছে, একমাত্র মেয়ে তো। দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। নূরজাহান, আত্মীয় স্বজন পড়শি সবাইকে মিষ্টি পাঠিয়ে দাও। আর সাকিব খন্দকার ছেলেটি বেশ ভালো। আমিও ভাইজানের সাথে একমত। তোমার মত বললে, কিন্তু মাধবীর কাছে শুনতে হবে না? ওর মতামত কি? মাধবী পছন্দ না করার কোনো কারণ নেই। ওখানে মাধবী ভালো থাকবে। রেজাল্টের কথা শুনে ওরা আরো বেশি আগ্রহ দেখাচ্ছে। এটা কিন্তু একান্তই পারিবারিক অনুষ্ঠান, আবার ভালোও করতে হবে। বাবা, মাধবী অনার্স মাস্টার শেষ না করে বিয়ের ব্যাপারে কোনো কথাই শুনতে চাইবে না। আমি জানি এই মুহূর্তে এ বিষয়ে কোনো কথা উঠলে সে প্রচণ্ড রেগে যাবে। ঠিক আছে, অনার্স মাস্টার্স পাশ করার পরেই বিয়ে করবে। এঙ্গেজমেন্ট করে রাখতে দোষ কি? ওরা শিক্ষিত ধনী পরিবার, মাধবী ভালো থাকবে। আমি যা জানি বললাম, ডিসিশন আপনার বাবা। তোমার কাজ তুমি করবে, বুঝলে? মাধবীকে তুমি ম্যানেজ করবে, আর আনান ছেলেটাকে আড়ালে রাখতে হবে। কারণ তুমি জানো নূরজাহান মেয়ে বড় হয়েছে। আমার ভয় হয় কখন কি করে ফেলে। সমাজে বেইজ্জতি তো হতে পারবো না। ভাইজান রশিদ খানকে কথা দিয়েছে,
মাধবীর মঙ্গল কামনায় আর আমার পরিবারের মান সম্মানের বিষয়ে চিন্তা করি। মাধবী, মামুনি, তোর রেজাল্টে আত্মীয় স্বজন সবাই ভীষণ খুশি হয়েছে। তাই তোর সাফল্যে একটা ঘরোয়া পারিবারিক পার্টি দিতে চাই তোর আব্বা। তোর মত কি মা? শুরু হয়ে গেল মেয়ের মার্কেটিং। আগের বারে খারাপ করেছিলাম বলে 2 দিন তোমাদের কারো মুখ পর্যন্ত দেখতে পাইনি মা। যাই হোক, এবারের পার্টির উদ্দেশ্য কি আর কারা কারা থাকবে? এই নে, তোর বাবা এভাবে একটা লিস্ট করেছে। মা, আব্বাকে বলো এ অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। এর উদ্দেশ্যটা আমি বুঝতে পেরেছি। শোন মা আমার, বাসায় কেউ যদি আসতে চায় তাদেরকে কি সরাসরি না বলা যায়? রশিদ ভাই ভাবি তাদের ছেলেকে নিয়ে আসবে তোকে আশীর্বাদ করতে। খুশিতে তোর আব্বা সবাইকে আসতে বলে দিয়েছে। সবাই তো একান্ত পারিবারিক সদস্য, দোষ কি আছে? আম্মা, লেখাপড়া শেষ না করে আমি কিন্তু কোনো কিছুতে জড়াতে পারবো না, বলে দিলাম। আরে আমার মামুনি, জড়ানোর কি আছে? তোমার বাড়িতে মেহমান আসবে তোমাকে শুভেচ্ছা জানাতে, আর তুমি থাকবে না? তা হয় নাকি? শাহনাজ, তুমি রুনিকে নিয়ে মাধবীর সাথে আলাপ করে অনুষ্ঠানের ব্যবস্থা করো। আব্বা, আমার যা বলার আপনাকে বলেছি, তারপরেও আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছা। তবে বাবা, এর ফল বোধহয় ভালো হবে না। শাহনাজ, তোমাকে যা বলেছি রুনুকে নিয়ে তাই করবে। ঠিক আছে বাবা। মাধবী, আলাপ করতে তো আর দোষ নেই। তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আর কেউ কিছু করতে পারবে না। বাবা সবাইকে আসতে বলে দিয়েছে। মান সম্মানের ব্যাপার না, একটু ভেবে দেখো বোন আমার। ওকে ভাবি, তোমাদের মান সম্মানের জন্য থাকতে পারি, তবে শর্ত হলো আমার এই গৌরব উজ্জ্বল রেজাল্ট ও সম্মানের যারা রূপকার সেই 3 বন্ধু না থাকলে এ অনুষ্ঠান হবে না। আনান, মৃদুল আর সবিতা হলেই তো হয়। ঠিক বলেছ ভাবি, তবে কথা আছে। আনানকে অভিনন্দন আর কৃতজ্ঞতা জানাতে হবে তোমাদেরই। আনান কষ্ট পেলে কিন্তু আমাকে হারাবে, বলে দিলাম। আশা করি আমাকে বিব্রত অবস্থায় ফেলবে না। আমি চেষ্টা করব। মাধবী, মা আমার, তোমার বোন ও ভাবি যা বলে শুনবে। তারপর মেহমানদের টেবিলে আপ্যায়ন করবে। সময় লাগতে পারে। তোমার ফ্রেন্ডরা আসলে আমি তাদের যত্ন করে বসিয়ে দেব, কোনো অসুবিধা নেই। তোমার আসতে হবে না। সামাজিকতা আছে না, লোকে খারাপ ভাবতে পারে। ঠিক আছে আব্বা, ওরা আসলে আমাকে একটা খবর দিলেই হবে। ঠিক আছে মা। চল মাধবী, তোকে সাজিয়ে দিই। কেন সাজতে হবে কেন? আরে আনান দেখবে না? এ ভাবি, তুমি খোঁচা দিয়ে কথা বলো কেন? আনান কি আমাকে নতুন দেখছে নাকি? মাধবী, সাকিব ছেলেটা দেখতে বেশ ভালো। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, আমি দেখেছি। ধনী বাবার স্মার্ট ছেলে। আপা, এত কিছু শোনাচ্ছ কেন? এ দিয়ে আমার কি হবে?
আমি তোমাদের কথা মতো উপস্থিত আছি শুধুমাত্র আব্বা কাকার মুখের দিকে চেয়ে। এর বেশি কিছু ভাববে না। ঠিক আছে, এবার চল সাজিয়ে দিই। দেখ না, আমরাও সাজবো। যে কোনো অনুষ্ঠানে মেয়েদেরকে একটু সেজে গুজে যেতে হয়, এটা বলতে হয় নাকি? চল। আচ্ছা সবিতা, মাধবী এত ভালো রেজাল্ট কিভাবে করলো রে? আলাদিনের জিন আছে না? তাহলে আনানি কি মাধবীর সেই জিন? আর কি হবে? ধুর, এসব কি বলিস? একজন কখনো অন্যের রেজাল্ট ভালো করতে পারে নাকি? মাধবী তার নিজ যোগ্যতাই ভালো রেজাল্ট করেছে। আনান, আমি তোর বোন না, তুই আমাকেও ফাঁকি দিতে চাস? এটা তো সম্ভব না। আমি জানি তুই নিজের থেকেও বেশি সময় মাধবীকে দিয়েছিস। মাধবীর চেষ্টা ছিল, কিন্তু তাতে তুই সান্না দিলে কিছুতেই মাধবীর পক্ষে রেজাল্ট করা সম্ভব হতো না। গত পরীক্ষায় তার প্রমাণ। এইসব আমি এখন ভাবছি না রে বুন্ডি, ভাবছি অন্য কিছু। মাধবী খুশিতে কিভাবে আমাদের বরণ করে, ও খুশিতে লাফাতে থাকবে, তাই না রে? তুই তো দেখছি এখনই লাফাতে শুরু করে দিয়েছিস। পাগল হয়ে গেলি দেখছি। না হয়ে কি উপায় আছে? আজ মাধবীকে দেখলে আমি যে কি করব, উফ, ভেবে উঠতে পারছি না। মনে হচ্ছে মাধবী সেজে গুজে বসে আছে, আমাকে দেখলেই দৌড়ে এসে জড়িয়ে ধরবে। আচ্ছা সবিতা, তুই কি জানিস আজকে মাধবী কি রঙের শাড়ি পরবে? না ভাই, আমি জানি না। তুই এখন তোর কল্পনা একটু থামা, গিয়েই দেখতে পারবি তোর নায়িকা কি রঙের শাড়ি পরে আছে। চল এখন ওঠ, গাড়ি রেডি, গিয়েই দেখবি কি রঙের শাড়ি পরে চল। আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা মাধবীর বন্ধুরা না? এসো। আমি তোমাদের জন্য সব ব্যবস্থা করছি। আর হ্যাঁ, তোমরা জানো কি না জানি না, এটা কিন্তু আমাদের একান্তই পারিবারিক অনুষ্ঠান, বুঝতেই পেরেছো? আঙ্কেল, তাহলে আপনাদের পারিবারিক অনুষ্ঠানে তো আমাদের থাকা উচিত নয়? যখন এসেছো, মাধবীকে কিছু বলে খাওয়া দাওয়া করেই যাবে। আমি না আসা পর্যন্ত এখানেই থাকবে। বাকি আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। আঙ্কেল, আমরা তো খেতে আসিনি, শুধু মাধবীকে অভিনন্দন জানাতে এসেছি ভালো রেজাল্ট করার জন্য। সেই জন্যই তো যখন অনুষ্ঠান শুরু হবে আমি তোমাদের ডেকে নিয়ে যাব, কিন্তু এখন কিছু পারিবারিক বিষয় আছে, তাই রেস্ট্রিক্টেড। আঙ্কেল, আমরা কি মাধবীর সঙ্গে 1 মিনিটের জন্য হলেও দেখা করতে পারি? এখন মাধবী খুবই ব্যস্ত আছে, আরও 1 থেকে 1.5 ঘন্টা দেরি হবে। আঙ্কেল, আমরা দেখা না করলে তো মাধবীর এই আনন্দঘন অনুষ্ঠান প্রাণবন্তই হবে না। দেখো, তোমরা মাধবীর বন্ধু, যা বলি শোনো। এখানেই বসো, আমি ব্যবস্থা করছি। আপনি বললেন বসবো, তবে এখানে নয়, বাইরে আরও 30-40 মিনিট অপেক্ষা করব। রাগ করেছ? বয়স কম, অনেক কথাই বলতে পারো। ধৈর্য ধরো, অনুষ্ঠানের সময় আমি তোমাদের আসন দেখিয়ে বসিয়ে দেব। আনান, এ কেমন নিমন্ত্রণ রে আনান? বিব্রতকর, চল চলে যাই। সবিতা, ভালো লাগছে না রে। বাইরে থেকে ঘুরে আসি, আর দেখব মাধবী আসে কিনা। এতুলি, এদিকে আয়। তুই কখন এসেছিস? তোরও কি নিমন্ত্রণ? অনেকক্ষণ হলো এসেছি, তোমাদের অপেক্ষায় ছিলাম ভাইয়া। তুলি, মাধবী কি করে রে? ওদের দারোয়ান রহিমকে দিয়ে খবর পাঠালাম, এখনো আসছে না যে। ভাইয়া,
আপুকে ভাবি ও রুনি আপা মিলে বিয়ের মতো করে সাজাচ্ছে। যে বল, আমরা তার অপেক্ষায় আছি। মাধবী চল, বড় কাকা, চাচি, ফুপু, আম্মা সবাই ওই রুমে বসে আছে, ওখানে চল। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ, আমার মামুনি এবার গোল্ডেন এ প্লাসে পাশ করেছে, শুনেছো নিশ্চয়ই? অনেক ভালো লাগলো শুনে। তা তোমার এখন ইচ্ছে কি? ব্যবসা বিষয়ে লেখাপড়া করে তোমার মেধাকে ব্যবসায়ী কাজে লাগাতে পারলে অনেক ভালো হবে। তুমি কি ভাবছো? আম্মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আঙ্কেল, ব্যবসার এই ফরিয়াগিরি হিসাব নিকাশ আমার মোটেও পছন্দ না। আমার স্বপ্ন আমি অক্সফোর্ডে গিয়েই ফিজিক্সে অনার্স মাস্টার শেষ করে পিএইচডি করব। তারপর ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে বিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনায় গবেষণায় নিবেদিত থাকব। এটা কি বলছো মামুনি? ব্যবসা কি ফরিয়াগিরি হলো নাকি? মাধবী, এইসব কি হচ্ছে? কথাবার্তা সংযত করে বলো। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সম্মানজনকভাবে কথা বলা কি ভুলে গেছো? সরি রশিদ ভাই, আমার মেয়ে পড়াশোনায় ব্যস্ত থাকে তো, তাই এইসব বিষয়ে এখনো খুব অপরিপক্ক। আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যালো, আমি সাকিব খন্দকার, কুমিল্লা থেকে। আমি আনান, মাধবীর ক্লাস ফ্রেন্ড। তাহলে তো মাধবীকে ভালো করেই চেনেন। তা 2 বছর একসাথে লেখাপড়া যখন করেছি, ভালো করে তো জানবই। আচ্ছা, আপনার মাধবীর সঙ্গে আগে থেকেই পরিচয় আছে কি? অল্প অল্প। তবে আমার বাবার সাথে মাধবীর বাবা কাকা সম্পর্ক অনেক ভালো, ও ভালো বন্ধুত্ব। ওনারাই কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছেন। আপনি কি মাধবীকে দেখেছেন? আগে হালকাভাবে জানি, এবার সামনাসামনেই দেখেছি। সকালে নাস্তাটাও একসঙ্গে করেছি। আপনার কি পছন্দ হয়েছে? ওহ ইয়েস, ভেরি লাভলি। তাহলে তো খুবই ভালো। দেরি করা ঠিক হবে না ভাই, সুন্দরী মেয়ে তো, যদি আবার হাতছাড়া হয়ে যায়। ঠিকই বলেছেন, এবার আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে যাবে বলেই আশা রাখি। সাকিব ভাই, আপনি ভিতরে যান, হয়তো মাধবী আপনার জন্যই অপেক্ষা করছে। আমরা আসি, পরে দেখা হবে। রফিক ভাই, নতুন করে আর কি বলবো, আপনার মতামত নিয়েই তো আমরা একেবারে বিয়ের প্রস্তুতি নিয়েই এসেছি। আপনারা এসব কি কথা বলছেন? দয়া করে সংযতভাবে কথা বলুন। কার বিয়ে? কার সাথে? আম্মা, এটাই কি আমার জন্য আপনাদের অভিনন্দন অনুষ্ঠান? এসব কিসের আলাপ শুনি? বেইজ্জতি কথাবার্তা সব। নূরজাহান, আমি তো রশিদ ভাইকে কথা দিয়েছিলাম তোমাদের উপর আস্থা রেখে। মাধবী এসব কি বলছে? যদি এখন বিয়েতে রাজি না হয়, তবে এনগেজমেন্ট অন্তত করে রাখা যায়, ভেবে দেখো। কাকা, আমি এই মুহূর্তে কোনো রকম ঝামেলায় জড়াতে চাই না, লেখাপড়া শেষ করতে চাই। রফিক ভাই, ঠিক আছে, এনগেজমেন্ট হয়ে থাকলে আমার কোনো আপত্তি নাই। আর মাধবী যা চায় তাই হবে। আমি লন্ডনে ওর পড়ার সব খরচ ব্যবস্থা করে দেব। সে সাথে সাকিবও লন্ডনে গিয়ে সিএএফসি পড়াটাও শেষ করে নেবে। এখন তো আর কোনো আপত্তি থাকার কথা নয় নূরজাহান। আম্মা, আপনাদের সম্মানের কথা বিবেচনা করে আমি এই অনুষ্ঠানে থাকতে রাজি হয়েছি। এসব কি শুনছি? ভদ্র কথা যদি কেউ না বোঝে, তাহলে আমি কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করতে বাধ্য হব। ভাইয়া, আপনারা এখানে এসে কোনো রকম পূর্বালোচনা ছাড়া যা বলেছেন তা শোভনীয় নয়। আমি মাধবী ও তার আব্বার সঙ্গে আলাপ করে বিকেলে মতামত জানাবো। আম্মা, আপনি আবার কার মতামত জানাবেন? আমি তো ওনাদের ভদ্রভাবেই বলে দিয়েছি আমার মতামত। এরপর আর যেন কোনো বাড়াবাড়ি না হয়। কাকা,
আপনি আমার অনুমতি ছাড়া আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কে? মোতাহার, শুনলে শুনলে তোমার মেয়ের কথা? মাধবীকে তো এরকম কখনো আগে দেখিনি। ভালো করতে যে বেইজ্জতি হতে হলো। স্টপ মাধবী, বেয়াদবির সীমা আছে। নূরজাহান, ভাইয়া কথা দিয়েছে আর আপাও তাই চায়, এতে ওর অসুবিধা কিসের? মাধবী, সবাইকে নিয়ে আপ্যায়ন করো বলছি। সবাই তোমার ভালোর জন্য এসেছে, এতে কোনো দ্বিমত নেই। আব্বা, আপনার সম্মানের দিকে চেয়ে আমি এখানে আছি। এটা কিসের অনুষ্ঠান? আপনি বলেছেন শুভেচ্ছা আর অভিনন্দন অনুষ্ঠান। আপনার চালাকি আমি বুঝে ফেলেছি। আপনার এই অনুষ্ঠানে আমি থাকবো না, গোল্লাই যাক সবকিছু। নূরজাহান, তুমি তোমার পাগলা মেয়েকে সামলাও, আমি আসছি। গোল্লাই যাক সবকিছু। আমি সবকিছু ভেঙে চুরমার করে দিলাম। পারলে আমাকে মেরে ফেলেন, না হলে জবাই করে, তাতে আমার কিচ্ছু যায় আসে না।